হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে শেয়ার করতে যাচ্ছি চিজ ছাড়া একটি সহজ সস তৈরি করে সেটা দিয়ে পিৎজা তৈরির একটি সহজ রেসিপি। পিৎজা ডো তৈরির জন্য 1 কাপ আটা নিয়ে নিয়েছি, তারপর 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি, আর তারপরে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। আর এখন হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি টাইট ফিট ডো তৈরি করে নিচ্ছি। পানিটা একদমই হালকা কুসুম গরম হতে হবে, বেশি গরম পানি দিয়ে ডোটা তৈরি করা যাবে না। তো এই অবস্থায় 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি ডোটা মথে নিয়েছি। এখন এভাবে 2 হাতের সাহায্যে গোল করে রেস্টে রেখে দিচ্ছি। আর এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি চিকেন সসেজ। এই সসেজটা একদমই অপশনাল, এর পরিবর্তে আপনারা ডিম বা চিকেন ব্যবহার করতে পারেন। আর এখানে আমি অল্প কিছু চিকেন দিয়ে দিয়েছি। আর তারপরে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ লবণ। তারপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে আরও 2-1 মিনিট আমি ভেজে নিয়েছি। তো এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর তার সাথে একটু পানিও দিয়ে দিয়েছি। আর এই অবস্থায় নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবং আমার চিকেনের পানিটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে। তো পিৎজার টপিংসটা আমার তৈরি হয়ে গেছে। তো এরই মধ্যে পিৎজার ডোটা ফুলে উঠেছে। এখন 2-1 মিনিট আবারও একটু হাতের সাহায্যে মথে নিচ্ছি। এখন আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি, আর এতে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখন ডোটা প্লেটের মধ্যে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে প্রেস করে করে এভাবে চারিদিকে ছড়িয়ে একটি পিৎজার শেপ দিয়ে নিচ্ছি। এখন পিৎজার উপরে দেওয়ার জন্য সেই স্পেশাল সসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি চা চামচ উঁচু করে করে 3 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি একদম নর্মাল পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টুকরা রসুন কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, কিছু কাঁচা মরিচ কুচি আর 1 ফালি লেবুর রস। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ, সেটা পুরোটা আমি একবারে দিয়ে দিয়েছি। এখন এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাচ্ছে সেই সসটা। আর এখন যে পিৎজা রুটিটা তৈরি করে রেখেছিলাম, এখানে 1 টেবিল চামচ আমি চিলি সস দিয়ে দিয়েছি। আর তারপর যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এই সসটা দেওয়ার কারণে পিৎজাটা খেতে অনেক বেশি মজার হবে। আর এখন যেই সসেজ আর চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আবারও কিছুটা সস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখন কিছু ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো এখন আমার এই পিৎজাটা বেক করার জন্য রেডি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পিৎজার প্লেটটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এরকম লো মিডিয়ামে রেখে আমি বেক করে নিব প্রায় 25 থেকে 30 মিনিট। তো এর মধ্যে পিৎজাটা আমার বেক করা হয়ে গিয়েছে। এখন আমি ছুরির সাহায্যে পিৎজাটা উঠিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে সেই সসটা আবারও একটু আমি দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার চিজ ছাড়া মেয়োনিজ পিৎজা। এখন পিৎজাটা আমি একটু কেটে দেখাচ্ছি।
ভেতরটা কতটা সফট হয়েছে। আর পিৎজাটা এই সসের কারণে খেতে অনেক বেশি জুসি লাগে এবং অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।